এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার না কারণে অনেক ভ্রান্তভাবে বুঝিয়ে দেখা গেছে যে আমাদের জান্নাতের যাওয়ার জন্য অনেক রকম টিকিট বিক্রি হয়েছে। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, আমাদের ৩১ দফা বাস্তবায়নের মধ্যে ২৫ নং দফায় শিক্ষার ব্যাপারে আলোচনা হয়েছে। তার মধ্যে নিড বেসড এবং স্কিল বেসড এডুকেশনের কথা হয়েছে। একটা জিনিস লক্ষণীয় যে আমাদের বাংলা ভাষার পাশাপাশি আরও কয়েকটি ভাষা নিয়ে সেখানে আলোচনা হয়েছে এবং সেগুলো আমাদের গুরুত্ব দেওয়া হবে। আমি আপনার মাধ্যমে এই মহান সংসদ এবং পুরো জাতিকে জানাতে চাই যে আমাদের দেশে ধর্ম যেই ধর্মেরই হোক, তার ধর্মের বিষয়ে সঠিক দিক নির্দেশনা পেতে গেলে তার ধর্মের যে মূল গ্রন্থগুলো সেগুলো সঠিকভাবে জানাটা প্রয়োজন। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন এবং এটাকে সহজ করেছেন, বহুবার বলেছেন। পাশাপাশি তিনি এটাও বলেছেন যে এই কোরআনকে আপনার ভাষায় সহজ করেছি, মানে আরবি ভাষায় সহজ করেছি, অন্যান্য ভাষায় যে বোঝা যাবে না তা না। ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আপনার ভাষায় সহজ করেছি, নিশ্চয়ই কে বলি। তো সে কারণে আমরা আপনার মাধ্যমে আমি বলতে চাই যে আরবি ভাষাটাকে কোরআন থেকে এবং কোরআন হাদিসের মাধ্যমে সঠিক ইসলামটাকে বোঝা দরকার। কারণ মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশে এই কোরআন এবং হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে বোঝার না কারণে অনেক ভ্রান্তভাবে বুঝিয়ে দেখা গেছে যে আমাদের জান্নাতের যাওয়ার জন্য অনেক রকম টিকিট বিক্রি হয়েছে। মাননীয় স্পিকার, বিশেষ করে আমার এই উত্তরবঙ্গে, আমি 1 মিনিট 30 সেকেন্ড আমি একটু চাইবো মাননীয় স্পিকার,